নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি। এখন তো ইলিশ মাছের সিজন, যদিও সারা বছর ইলিশ মাছ স্টোর করে রাখা হয়, তবু এই বর্ষাকালে ইলিশ মাছটা বেশি পাওয়া যায়। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা পুঁই শাক তো খেতে দুর্দান্ত লাগেই। একবার ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডাল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বানানো খুবই সহজ আর অল্প তেল মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়ির সবাই চেটে পুটে খাবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডাল বানানোর জন্য একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল, অর্থাৎ 125 গ্রাম মসুর ডাল। ইলিশ মাছের মাথাটা আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাছের মাথা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই। মাছের সাথে নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে মসুর ডাল দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে মসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে তেলটা কড়ার সব দিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেল এইভাবে কড়ার সব দিকে ছড়িয়ে নিলে মাছ ভাজার সময় মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। ভালো করে ভেঙে নিতে হবে, যাতে মাছের মাথা গোটা গোটা না থাকে, টুকরো টুকরো হয়ে যায়। মাছের মাথাগুলো ভেঙেও নিয়েছি, আবার মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে। এবার কড়া থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে সুগন্ধ বেরোলে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা ভালো করে ভেজে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় খেয়াল করতে হবে যাতে পেঁয়াজ একদম ভেজে নরম না হয়, সামান্য গোটা গোটা থাকে। ওই পর্যায়ে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিতে হবে। মসুর ডাল দেওয়ার পরে আরও 2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। দু মিনিট পর একটা কফি কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে জল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো হিটে 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন, ডাল একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, কিন্তু সামান্য গোটা গোটা আছে। খুন্তি দিয়ে যতটা সম্ভব ডাল ঘেঁটে নিচ্ছি। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম এর মধ্যে। খুন্তি দিয়ে মাছের মাথা যে ভেঙেছিলাম ওই ভাঙা অংশগুলো আলাদা করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথার টুকরোগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো হিটে রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যদি ধনেপাতা কুচি খেতে পছন্দ করেন তাহলে ধনেপাতা কুচিও এর সাথে মেশাতে পারেন। গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে
5 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে গরম মশলার সুগন্ধটা ভালো করে মিশে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে গরম গরম সার্ভ করতে পারবেন। এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডালের রেসিপিটা সাদা ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস অথবা জিরা রাইসের সাথে খেতেও অপূর্ব লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো খান, সুস্থ থাকুন।